বারুইপুরে মেগা জব ফেয়ার। কেন্দ্রীয় সরকার অনুমোদিত সংস্থায় চাকরির সুযোগ পেল প্রায় 350 যুবক যুবতী। রাজ্যের সরকারি চাকরির অবস্থা অত্যন্ত শঙ্কাজনক। কলকারখানায় কাজের সুযোগ পাচ্ছেন না শিক্ষিত বেকার যুবক যুবতীরা। এমনকি সম্প্রতি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে সংশয় দেখা দেওয়ায় যুব সমাজ আতঙ্কিত। এই পরিস্থিতিতে শিক্ষিত বেকারদের জন্য চাকরির সুযোগ নিয়ে এলো দক্ষিণ 24 পরগনার বারুইপুরের গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি। কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে শুক্র ও শনিবার এই চাকরির মেলা অনুষ্ঠিত হয় বারুইপুরের বলরামপুরে। দুদিনের এই জব মেলায় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে 333 জন চাকরি প্রার্থীকে চাকরির সুযোগ দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি দেশের অন্যান্য রাজ্য থেকেও মোট 16টি কোম্পানি এই চাকরির মেলায় অংশ নেয়। ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি চাকরি মেলায় একদিকে যেমন খুশি ছাত্রছাত্রী ও বেকার যুবক যুবতীরা, তেমনই কোম্পানি যারা নিজেদের সংস্থার জন্য যোগ্য কর্মী খুঁজতে এই চাকরি মেলায় অংশ নিয়েছিলেন তারাও যথেষ্ট খুশি। কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের বোর্ড অফ প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ডাইরেক্টর SM ইজাজ আহমেদের উপস্থিতিতে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বরাবর এই ধরনের চাকরি মেলার মাধ্যমে নতুন চাকরি প্রার্থীদের সুযোগ দেয়। শিক্ষাগত যোগ্যতায় যারা মাধ্যমিক বা মধ্যগতির, তারা অনেকেই সরকারি চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েন। তাদেরকে এই চাকরি মেলায় সরকারি চাকরির সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য আমাদের। বারুইপুরের গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজিক্যাল উদ্যোগে এই ধরনের সুযোগ পেয়ে খুশি যুবক যুবতীরা। এই সংস্থায় ভাইস চেয়ারম্যান বোধিসত্ত্ব বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা খুশি যে ভারত সরকার এগিয়ে এসেছেন এই বেকার সদ্য পাশ করা যুবক যুবতীদের চাকরি দেওয়ার জন্য। সরাসরি ইন্টারভিউ নিয়েই চাকরি পেয়েছেন প্রায় 350 জন। আগামী কয়েকদিনের মধ্যে আরও একটা এই চাকরি মেলার আয়োজন করা হবে। Basically, I'm a diploma electronics and telecommunication final year student. So, এখানে এসে আমার খুবই ভালো লেগেছে, এরকম একটা জব ফেয়ার পেয়েছি। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি দুটো কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি। আমার দুটোরই ইন্টারভিউ খুব ভালো লেগেছে। ওনাদের বিহেভিয়ার আমার খুবই ভালো লেগেছে, ওনারা খুবই ফ্রেন্ডলি। এইটা আমার মানে যেখানে টেনশনের জায়গা ছিল, তো ওনাদের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। আপাতত এখন আমি সিলেক্টিভ হয়েছি কিনা তাও আমি জানি না, আশা করছি। কোম্পানিগুলোর নামগুলো আমি হচ্ছে বেশকোতে ইন্টারভিউ দিয়েছি, আর হচ্ছে এসকেপশন কোম্পানিতে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি। তো এখনো দুটো কোম্পানি আমার বাকি আছে, আপাতত দেখি কি হয়। এটাই কি লাইফের প্রথম ইন্টারভিউ? হ্যাঁ, এটাই আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ। জীবনের প্রথম বোর্ড পরীক্ষাতে যে ভয়টা ছিল, সেই ভয় কি এখানে পেয়েছো? প্রথমটা পেয়েছিলাম, তো ফার্স্ট ইন্টারভিউ দিতে গিয়ে ওনাদের ব্যাপার যখন দেখলাম আমার খুবই ভয় লেগেছিল ফার্স্ট